আসসালামু আলাইকুম। বাসায় মেহমানের জন্য বা আপনারা নিজেদের জন্য খুব কম সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। তাতে 1 চা চামচের অর্ধেক লবণ, 1 চামচ চিনি নিয়ে এবং কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা সহ সব কিছুকে একত্রে মিশিয়ে নিব। তারপরে সামান্য পরিমাণ তেল অল্প অল্প করে আটার সাথে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এরকমভাবে আটাগুলোকে চাপ দিয়ে দেখব যে বল আকারে হয় কি না। যদি হয় তাহলে মনে করবেন আপনার খামির হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা পানি অ্যাড করব, অল্প পরিমাণে অল্প অল্প করে দিব যাতে খামির নরম না হয়ে যায়। একটু শক্ত থাকলে জিনিসটা ভালো হবে। আমি অল্প অল্প করে পানি যোগ করলাম। এভাবে ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আপনি চাইলে সাথে সাথে বানিয়ে নিতে পারবেন, কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি একটা ভেজা সুতি কাপড় দিয়ে পেঁচে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে পিঠাটা আরও ভালো হবে। আর যদি সময় না থাকে তাহলে আপনি সাথে সাথেও বানিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি আমার আটার খামিটাকে 3টি ভাগে ভাগ করে একটি রুটি নিয়ে নিলাম। একটি ভাগ রুটি বানিয়ে নিব। একটি রুটি বানিয়ে নেওয়ার পর আমি এই রুটিটা থেকে পিঠা তৈরি করে নেব। রুটি বানানো হয়ে গেলে একটি ছুরির সাহায্যে আমি রুটিটিকে 4 ভাগে ভাগ করলাম এবং প্রতিটি ভাগকেই আরও একই আকারে ভাগ করে নেব। রুটিটি একটু পাতলা হতে হবে। খেয়াল রাখবেন একেবারে বেশি পাতলা যাতে না হয়, মোটামুটি পাতলা হতে হবে। এই পিছন থেকে মোটা অংশ থেকে পেঁচিয়ে চিকন অংশের দিকে নিয়ে গেলে আপনার পিঠাটা হয়ে যাবে। একে একে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আমি আপনাদের সুবিধার্থে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। এভাবে আপনি প্রতিটি পিঠা বানিয়ে নিতে পারবেন। একটি রুটির মাধ্যমে আপনার অনেকগুলো পিঠা হয়ে যাবে। যাই হোক, আমার পিঠা হয়ে গেছে। এখন তা ভাজার জন্য চুলায় আগে থেকে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম। চুলা আগুন মিডিয়াম আকারে রাখবেন, তাহলে পিঠাটা ভালোভাবে মুচমচে হবে। একটু লাল করে ভাজবেন যাতে পিঠাটা মচমচা ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন, খেতেও ভালো লাগবে। সেজন্য আমি একটু সময় নিয়ে লাল করে ভেজে নিলাম পিঠাগুলোকে। একটা টিস্যু পেপার দিব যাতে পিঠার তেলগুলো শোষণ করে নিয়ে যায়। এদিকে আমি শিরা দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটি 1 কাপের মতো চিনি, বড় একটা চামচের মতো চিনি নিয়েছি। আপনি 1 কাপের মতো চিনি নিয়ে নেবেন এবং তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে সেগুলোকে শিরার জন্য রেডি করে নেব। অনবরত নাড়তে থাকবো পানি এবং চিনিকে। এভাবে বলক আসলে আপনি অনবরত নাড়তেই থাকবেন। শিরাটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার শিরাটা ঘনত্ব না আসে। খেয়াল রাখতে হবে আপনার চামচের বা এই যে এরকম তারের মতো 2 আঙ্গুলের মাঝখানে নেবেন যাতে চিকন করে তারের মতো আসে কিনা আপনি খেয়াল করবেন। যদি এরকম তারের মতো একটু হয় তাহলে মনে করবেন আপনার পিঠা শিরা হয়ে গিয়েছে। যাই হোক, পিঠাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে নেড়ে নিব। চুলার আগুন আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এগুলাকে শিরার মধ্যে মিশিয়ে নেব। আমার পিঠা বানানো প্রায় শেষ।